ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ ও বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন, এই সেমিস্ট্রি নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমি এইচ.এম. এনামুল হক আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله
والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র মাহে রমাদানে কারীমের পক্ষ থেকে এবং আজকের এই সাহারি অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে উষ্ণ অভিনন্দন জানাই। আহলান সাহালান মারহাবান বলছি, মোস্ট ওয়েলকাম করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা পবিত্র মাহে রমাদানুল কারীমে একটু আগেই পবিত্র কোরআনে হাকিমের 11তম পারার সূরা তওবার 111 এবং 112 নং আয়াতের সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনেছি। এখন আমরা এটার সংক্ষিপ্ত তরজমা, শানে নজুল এবং ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, এরা হচ্ছে তারা যারা আল্লাহর রাহে লড়াই করে, এই পথে তারা নিহত হয় এবং নিহত করে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ তাআলা বলছেন যে তিনি যে জান্নাতের ওয়াদা করেছেন, এই জান্নাতের ওয়াদায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ তাওরাতে, ইনজিলে এবং কোরআনে। ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ। আল্লাহ তাআলা বলছেন, প্রতিশ্রুতি রক্ষায় আল্লাহর চাইতে কে অধিক শ্রেষ্ঠ হতে পারে? ওমান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চাইতে প্রতিশ্রুতি রক্ষাকারী শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। তোমরা আনন্দিত হও, এই যে একটা ক্রয় বিক্রয়ের চুক্তিতে তোমরা তার সাথে আবদ্ধ হয়েছে, এই জন্য তোমরা আনন্দিত হও। আর এটাই হচ্ছে মহা সাফল্য, বিরাট সাফল্য, চূড়ান্ত সাফল্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে পবিত্র মক্কা আল মুকাররমায়। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বিশেষ করে তাফসিরে বাগাবীতে এসেছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের 13তম বর্ষে ইয়াসরিব থেকে 73 জনের একটি প্রতিনিধি দল রসুলের কাছে বায়াতে কুবরা করতে এসেছে। এর ভিতর 73 জন ছিল পুরুষ আর 3 জন ছিল নারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাদেরকে নসিহা করলেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু শর্ত আরোপ করুন। নবীজি বললেন, আমি আল্লাহর জন্য 2টি শর্ত আরোপ করব এবং আমি নিজের জন্য 2টি শর্ত আরোপ করব। তখন নবীজি বললেন, আল্লাহর জন্য 2টি শর্ত হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শর্ত হচ্ছে তোমরা যে সমস্ত জিনিস থেকে তোমাদের জান মালকে বাঁচিয়ে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা সেগুলো থেকে রক্ষা করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াদা আমরা রক্ষা করব। তাদের এই আলোচনার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনে হাকিমের সূরা তওবার 111 নং আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে যে বেচা কিনার একটা ফর্মুলা দিয়েছেন, মানুষের জান এবং মাল হচ্ছে আল্লাহর। মানুষ নিজের জানের মালিকও নয়, নিজের নফস, নিজের রুহের মালিকও নয়। এই দুটোই আল্লাহ পাকের দান। সুতরাং আল্লাহ দানকে আল্লাহ কিনে নিয়েছেন আমাদের থেকে। আবার এটার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের ইচ্ছাটা কিনেছেন। আমরা আমাদের জান মালকে কার রাস্তায়, কি শয়তানের রাস্তায় নাকি আল্লাহ রসুলের রাস্তায় খরচ করছি, আমাদের ইচ্ছাটা আল্লাহ তাআলা দেখতে চান এবং এটাই তিনি কিনে নিয়েছেন। কিন্তু একটি সূক্ষ্ম কথা হচ্ছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা কীরকম চমৎকার বেচা কেনা
মানুষ জন্ম লাভ করার সময় নিজের জানের মালিকও সে থাকে না, মালের মালিকও সে ছিল না। আল্লাহ তাকে মাল দান করেছেন, আল্লাহ তাকে জান দান করেছেন। সুতরাং আল্লাহ নিজের দেওয়া জান মালের বিনিময় আবার তাকে জান্নাত দান করলেন, অর্থাৎ জানমালও তাকে দিলেন, জান্নাতও তাকে দিলেন। সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম। এরপরে আয়াত 112তম আয়াত আল্লাহ তাআলা বলছেন, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন। একটু আগে যে জান্নাতের বিনিময় যাদের জানমাল কিনে নিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন এদের পরিচয় হচ্ছে এরা তওবাকারী, ওয়াল হামিদুন ওয়াল আবিদুন, এরা ইবাদতকারী, এরা প্রশংসাকারী, এরা জমিন ভ্রমণকারী, আল্লাহ এবং রসুল ছাড়া সকলের সাথে এরা সম্পর্ক ছিন্নকারী। আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুন ওয়ার রাকিউন আস-সাজিদুন, এরা রুকুকারী, এরা সিজদাকারী। ওয়াল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এরা সৎ কাজের আদেশ দানকারী, অন্যায় কাজ থেকে নিষেধকারী। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর বর্ডারকে, আল্লাহর সীমারেখাকে এরা হেফাজতকারী। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিল মুমিনিন, নবী আপনি এদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে 112তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চূড়ান্ত ইমানদার বান্দাদের আল্লাহ 8টি কোয়ালিটি বর্ণনা করেছেন। 7টি বলেছেন তাদের গুণাবলী, 8ম নম্বরে বলেছেন এই 7টি গুণাবলীর তারা হেফাজতকারী। এর ভিতরে 1 নম্বর হচ্ছে আত-তাইবুন, তওবাকারী। তওবাকারী মানে যারা বারবার আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন তওবা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। গুনাহ করা দোষের কিছু নয়, সহজাত প্রবৃত্তি, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ করে গুনার উপর অটল থাকা হচ্ছে আল্লাহ পাকের বিধানের খেলাফ। গুনাহ করার পর তওবা করা হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, পরিপূর্ণ ইখলাসের সাথে তওবা করো। তাহলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহরাশি মাফ করে দিবেন, এমন জান্নাতে প্রবিষ্ট করাবেন যে জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিনের চাইতে আরও বিশাল। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই জন্য আসুন আমরা বেশি বেশি তওবা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। রসুল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান্নাস তুবু ইলাল্লাহ, ও হে ইমানদারগণ আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির কোনো গুনাহ ছিল না, তারপরে দৈনিক তিনি 100 বার তওবা করতেন। তাহলে ইমানদারের এখানে একটা বৈশিষ্ট্য তওবাকারী। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন আল আবিদুন, ইবাদতকারী। আসলে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের নিমিত্তে। আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত করতেই হবে, আল্লাহ পাকের গোলামি করতেই হবে। পুরা লাইফটা হচ্ছে আল্লাহ পাকের গোলামি। নবীজি আমাদেরকে যেভাবে যেটা বলেছেন, ঘুমানোর সময়, খাওয়ার সময়, নামাজ আদায় করার সময়, লেনদেন করার সময়, ব্যবসা বাণিজ্যের সময়, বিচারে ফয়সালায়, নবীজি যেটা যেভাবে আমাদেরকে গাইড করেছেন, ওই গাইড ফলো করে চলার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ইবাদত কতদিন হবে? এই ইবাদত হবে শ্বাস প্রশ্বাস, শেষ নিঃশ্বাসটি যতদিন বেরিয়ে না যাচ্ছে, তার মানে মৃত্যু পর্যন্ত ইবাদতের উপর অটল থাকতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল হামিদুন, প্রশংসাকারী। প্রশংসা তো করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা প্রতি নামাজে প্রশংসা করি আল্লাহর প্রশংসা থেকে যেন দূরে সরে না যায়, এই জন্য নামাজের শুরুতে আল্লাহ আমাদেরকে খেয়াল করে দেন যে এইভাবে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার, যাবতীয় প্রশংসার একমাত্র হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে দুঃখে পড়লেও, মুসিবতে পড়লেও সে আল্লাহ পাকের প্রশংসা করবে। হাদিস শরীফে এসেছে যখন কোনো ইমানদারের তার কলিজার টুকরা সন্তান মারা যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ইয়া মালাইকাতি
হাল কবাত্তুম ওয়ালাদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজার ধনকে তোমরা জান কবজ করেছো? হাল কবাত্তুম সামারাতা ফুয়াদিহি, তার অন্তরের ফলকে ছিঁড়ে নিয়েছো? ফেরেশতারা বলে হ্যাঁ। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলল? তখন ফেরেশতারা বলল আল্লাহ তোমার বান্দা বলেছে ফাস্তার জা ও হামিদাকা, তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পাঠ করেছে। তখন আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি ঘর বানাও, ওয়া সাম্মুহু বাইতাল হামদ, এবং এই ঘরের নাম রাখো প্রশংসার ঘর, সুবহানাল্লাহ। তো সংক্ষেপ কথা হচ্ছে সর্ব অবস্থায় সুখে দুঃখে ঈমানদারের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রশংসা করা। এরপর আল্লাহ পাক বলছেন আস-সাইহুন, জমিন ভ্রমণকারী। কোন কোন তাফসীরকারক এখানে বলেছেন এখানে আস-সাইহুন মানে আস-সাইমুন, রোজা পালনকারী। তার মানে জমিনে ভ্রমণ করলে যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রোজা পালন করলে মানুষ সমস্ত গুনাহ বর্জন করে, নিজের রসনা নিজের কুপ্রবৃত্তি বর্জন করে মানুষ আল্লাহর হুকুম পালন করতে হয়, উপবাস থাকতে হয়, গুনাহ বর্জন করতে হয়। এই জন্য আস-সাইহুন মানে আস-সাইমুন, রোজা পালনকারী। এরপর আল্লাহ তাআলা বলছেন আস-সাইহুনা আর-রাকিউন আস-সাজিদুন, রুকুকারী সিজদাকারী। তার মানে বা জামাত ইখলাসের সাথে নামাজ আদায়কারী। এখানে আল্লাহ নামাজের কথা ফুটিয়ে তুলেছেন, রুকু সিজদাকারী মানে নামাজ আদায়কারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সুনান তিরমিজি বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু, বান্দার আমলনামা থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটা দেখা হবে সেটা হচ্ছে নামাজ। ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নামাজের হিসাব যদি পরিপূর্ণ দিতে পারে সে ব্যক্তি সফল হয়ে যাবে। সুতরাং সফলতা বিফলতার মানদণ্ড হচ্ছে রুকুকারী সিজদাকারী তথা নামাজ আদায়কারী। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, দি বিলিভার্স মাস্ট উইন থ্রু দোজ হু হাম্বল দেমসেলভস ইন দেয়ার প্রেয়ার, নিশ্চিতভাবে ওই মুমিনরা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী। সুতরাং বিনয়তার সাথে নামাজ আদায় করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দানকারী, ওয়ান নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধকারী। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এটা মুমিন জীবনের সাথে অতপ্রত্যভাবে জড়িত। কারণ হচ্ছে মুমিন মাত্র ঘরে থাকুক বাইরে থাকুক সে সর্বাবস্থায় নিজের পরিবারকে, প্রতিবেশীকে, শুভাকাঙ্ক্ষীদেরকে, বন্ধুমহলে প্রতিবেশীদের কাছে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজের নিষেধ করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুমিন ঈমানদার নারী ঈমানদার পুরুষ একে অপরের সম্পূরক, কাজের সহায়ক, বন্ধু। এদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজের নিষেধ করা। সুতরাং সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ যদি না থাকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আমাদের প্রত্যেকটি সেক্টরে আমরা দুর্নীতির সাথে, গুনার সাথে, মদ জুয়া জেনা ব্যভিচারের সাথে এবং আল্লাহ পাকের গর্হিত কাজের সাথে, নাফরমানির সাথে আমরা জড়িত হয়ে যাব। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আল্লাহ বলছেন ঈমানদার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, তোমাদের ভিতরে যারা অন্যায় কাজ করতে দেখবে সেই জন্য হাত দিয়ে এটাকে পাল্টায় দেয়, অর্থাৎ এটা বন্ধ করে দেয়। ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিলিসানি, আর যদি না পারে তাহলে জবান দিয়ে যেন এটাকে প্রতিবাদ করে বন্ধ করে। ফা ইল্লাম ইয়াস্তাতি ফা বিকলবি, এটাও যদি না পারে তাহলে তার দায়িত্ব হচ্ছে মনে মনে ঘৃণা করে এটার কিভাবে বন্ধ করা যায় এটার পরিকল্পনা গ্রহণ করা। রাসূলুল্লাহ বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হচ্ছে দুর্বলতম ঈমানদারের পরিচয়, থার্ড ক্লাস ঈমানদার। এরপরে লাস্ট কোয়ালিটি ৮ম নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, যারা আল্লাহর বর্ডারকে, আল্লাহর সীমারেখাকে সংরক্ষণ করে, হেফাজত করে। আল্লাহর বর্ডার কি? মদ খেয়েও না, দিস ইজ দি রেড সিগন্যাল, এটা আল্লাহ পাকের একটি বর্ডার। মিথ্যা কথা বলো না, আরেকটি রেড সিগন্যাল। জেনা করো না, আরেকটি রেড সিগন্যাল। ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, আরেকটি রেড সিগন্যাল। এই সবগুলি বর্ডার আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন। আল্লাহ বলেছেন তিলকা হুদুদিল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাকের সীমারেখা। ফালা তাকরাবুহা, সুতরাং আল্লাহর সীমা ক্রস করা তো দূরের কথা, এই বর্ডারের ধারে কাছেও যেও না। সুতরাং আল্লাহ তাআলা
যে বর্ডারগুলি দিয়েছেন এই আয়াতে সেই বর্ডার অতিক্রম না করার জন্য আমাদেরকে উৎসাহিত করা হচ্ছে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, ওমাইয়াতা আদ্দা হুদুদুল্লাহ ফা উলাইকা হুমুজ জালিমুন। তো তোমাদের ভিতরে যারা আল্লাহ পাকের বর্ডারকে ক্রস করে, অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়, তারা সুস্পষ্ট জালিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা সংক্ষিপ্ত আকারে সূরা আত-তাওবার 111 এবং 112 নং আয়াতে কেরিমার সংক্ষিপ্ত তাফসীর শুনলাম, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজের ঈমানদারের জানমালকে কিনে জান্নাত দিয়েছেন, ঘোষণা করেছেন। এবং ঈমানদাররা হচ্ছে তওবাকারী, রুকুকারী, সিজদাকারী, রোজা আদায়কারী, আল্লাহর প্রশংসাকারী, আল্লাহর বর্ডারের হেফাজতকারী, সলাত আদায়কারী। এই গুরুত্বপূর্ণ জান্নাতে যাওয়ার কোয়ালিটিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুক। পবিত্র মাহে রমজানে আমরা এগুলি প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভালো প্র্যাকটিস যদি করেন ভালো মানুষে পরিণত হতে পারবেন, আর যদি খারাপ প্র্যাকটিস করেন খারাপ মানুষে পরিণত হবেন। আল্লাহ কোরআন হাকিমের এই নির্দেশনাগুলি ফলো করে আমাদের সকলকে ভালো মানুষ তথা জান্নাতি মানুষ হওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি রমাদান এবং তাকওয়া, রমাদানের শিক্ষায় তাকওয়া। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন জনাব মাওলানা ইমরান হোসেন সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আর একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা শফিকুল ইসলাম যশোরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, রমাদান মাস তাকওয়ার মাস। রমাদান থেকেই আমাদের তাকওয়ার শিক্ষা প্র্যাকটিক্যালে হাসিল করতে হয়। এজন্য বিষয়টি আমরা নির্ধারণ করেছি যে রমাদান থেকে তাকওয়ার শিক্ষা। আসুন আমরা আমাদের মেহমানের কাছে চলে যাচ্ছি। জি মাওলানা ইমরান হোসেন সাইফি সাহেব, আপনার কাছে যে রমাদান মাস এসেছে মানুষকে তাকওয়াশীল বানানোর জন্য, এবং রমাদানের সিয়াম সাধনার মধ্যেই তাকওয়ার একটা প্র্যাকটিস আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন তার বান্দাদেরকে। অতএব রমাদান থেকেই আমরা তাকওয়ার যে শিক্ষাটা পাচ্ছি, কিভাবে পাচ্ছি এবং তাকওয়া কেন নিতে হবে, এটা যদি আপনি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان أوله إلى آخر خرج من جنوبه وقو يوم ولدته أمه। এনটিভির সম্মানিত উপস্থাপক এবং দেশ এবং দেশের বাইরে যত শ্রোতা আছেন সকলকে আজকের এই মহিমান্বিত মাহে রমজানুল মুবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজ আমরা অবতরণ করব। মহতারাম উপস্থাপক চমৎকার একটি বিষয় আমাদেরকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারক একটি মহিমান্বিত মাস, মহিমান্বিত সময়, প্রতিটা মুহূর্ত মহিমান্বিত, অতি মর্যাদাপূর্ণ। কেন আল্লাহ পাক রমজানের রোজা দান করলেন? রব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাকারার মধ্যে প্রায় একটি রুকু ধরে এই আলোচনাটা চমৎকারভাবে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের ব্যাপারে এক জায়গায় একই সাথে এত সুন্দরভাবে আলোচনা করেছেন বলে আমাদের দৃষ্টিগোচর হয় না, যেটা রমজানের ব্যাপারে করেছেন। রমজানের পার্সোনাল কিছু বিষয় আছে যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা সকলের জন্য ফরজ করেন নাই। যারা নাকি মুত্তাকি, যারা ফরহেজগার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানের যে প্রধান বিষয়গুলো সেই বিষয়গুলোকে মনে প্রাণে মেনে নিয়েছে, আমলের মধ্য দিয়ে প্রয়োগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই রমজানের রোজা তাদের উপরে ফরজ করেছেন। আর সেটা আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে বললেন,
মুমিনদেরকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে ডেকে বলছেন, ওহে যারা ঈমানদার, মানে ঈমানের দাবি যারা করো, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, এই জন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা রাখার মধ্য দিয়ে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারবে। এটার মধ্য দিয়ে, আয়াতের মধ্য দিয়ে প্রমাণিত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা মুমিনদের জন্য কেবলমাত্র দান করেছেন যাতে করে তাকওয়ার নীতি অবলম্বন করতে পারে। মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে, মানুষের জীবন চলার পথে নানান রকম সমস্যার সম্ভাবনা নিয়ে মানুষের জীবন, মানুষ একসময় শয়তানের কুমন্ত্রণায় পড়ে জীবনটাকে একেবারে আপনার অতল গহ্বরে, পাপের অতল গহ্বরে নিমজ্জিত করে ফেলে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ত্যাগ এবং কোরবানি, রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে প্রতি বছর যখন রমজান মাস আমাদের মুসলমানদের দোয়ারে হানা দেয়, তখন মুমিনদের হৃদয় একটা আলাদা, একটা মানে উদ্দীলিত একটা আনন্দের একটা বন্যা বয়ে যায়। মুমিনরা মনে করে যে নতুনভাবে নিজেদেরকে কিভাবে সাজাতে হবে, ব্যক্তিগত জীবন কিভাবে সাজাতে হবে, পারিবারিক জীবন সাজাতে হবে, আমাদের সমাজ জীবন, আমাদের সামগ্রিক জীবনে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত অনুযায়ী, কোরআনুল কারীমের বিধিবিধান অনুযায়ী আল্লাহ পাক যেভাবে আদেশ করেছেন, বিশ্বনবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রদর্শন করেছেন এবং আমাদেরকে প্রদর্শিত সেই পথে জীবন পরিচালনার জন্য আদেশ করেছেন, সেই পথে জীবন পরিচালনার জন্য মানুষ নিজেকে যেন তৈরি করার জন্য একটা সুযোগ সৃষ্টি হয় এই মাহে রমজানুল মুবারকের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করলেন। ফরজ করার সাথে সাথে আল্লাহ পাক বলছেন যে এটা শুধু তোমাদের উপরে নয়, তোমরা যাতে এটাকে জুলুম বা তোমরা শুধু তোমাদের উপরে এই কষ্টটা মনে না করো, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সকল শরিয়াতের উপরেই এই রমজানের রোজা ফরজ ছিল এবং থাকবে, কাজেই এটা তোমাদের উপরেও থাকবে। এই জন্য যে তোমরা যাতে আল্লাহ পাকের সাথে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, তাকওয়াবান হও। আপনার কাছে আবারও আসবো, আমি যাচ্ছি যে তাকওয়া, রমাদান থেকে তাকওয়া, রমাদানের আল্লাহ পাক রোজাই মহিমান্বিত করেছেন, রোজা ফরজ করেছেন, বিনিময়ে যাতে আমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারি, তাকওয়াশীল হতে পারি। কিন্তু এই তাকওয়া রমাদানের শিক্ষার মধ্যে আল্লাহ প্র্যাকটিক্যালি শিক্ষা দিচ্ছেন সিয়াম পালনের মধ্যে। যদি এই বিষয়টি আপনি দর্শকদের বলতেন যে কিভাবে আমরা তাকওয়া অবলম্বন করব প্রতিটি কাজে, রোজা আমাদেরকে সেই ট্রেনিং দিয়ে দিচ্ছে, যদি আপনি দর্শকদেরকে বলেন। আমরা রমজান থেকেই তাকওয়া অবলম্বনের একটা নির্দেশনা পাই। তো এই তাকওয়াটা প্র্যাকটিক্যালি কি, আমি আগে বলতে চাই, এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ভয়। অর্থাৎ মানুষ ভয় পায়, সাপ দেখে ভয় পায়, বাঘ দেখে ভয় পায়, বিভিন্ন জন্তু দেখে, ছায়া দেখে অনেকে ভয় পায়। কিন্তু ওই ভয় আর তাকওয়া বা আল্লাহর ভয় এক না। বিষয়টা আল্লাহর ভয় মানে অন্যায় কাজ থেকে ঘৃণা করে, অন্যায় কাজটা ঘৃণা করে ছেড়ে দিয়ে আসার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ অন্যায় কাজ করার সময় আছে, সুযোগ আছে, জেনা করার পরিবেশ আছে, সুদ খাওয়ার পরিবেশ আছে, ঘুষ খাওয়ার পরিবেশ আছে, কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও ওইখান থেকে আল্লাহর ভয়ে, আল্লাহর দিকে তাকিয়ে ফিরে আসার নামই হচ্ছে তাকওয়া। যেটা র্যাব বাহিনী কন্ট্রোল করতে পারে না, সেনাবাহিনী কন্ট্রোল করতে পারে না, পুলিশ বাহিনী কন্ট্রোল করতে পারে না, সেটা কন্ট্রোল করতে পারে একমাত্র তাকওয়া। কারোর ভিতর যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে সুদ খায় না, সে ঘুষ খায় না, সে জেনা করে না, ব্যভিচার করে না, অন্যায় অশ্লীল কাজে সে শামিল হয় না। তো আমি এখানে বলতে চাই, যেহেতু তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়, আমরা রমজান মাসে প্র্যাকটিক্যালি কিভাবে তাকওয়াটা আমরা অর্জন করতেছি। দেখেন, আমাদের সামনে খাবার আছে, ইফতার আছে, অনেকে আমরা 15 মিনিট 20 মিনিট আগে ইফতারের সুন্দর সুন্দর সুস্বাদু খাবারগুলো, আইটেমের খাবারগুলো আমরা সামনে নিয়ে বসে আছি, কিন্তু আমাদের খাওয়ারও পরিবেশ আছে, আমরা খাচ্ছি না। অর্থাৎ কিসের ভয়? আল্লাহ তাআলার ভয়। এটা আল্লাহ তাআলার ভয় আমরা খাচ্ছি না। অর্থাৎ এইখান থেকে আমাদের শিক্ষা এটা নিতে হবে যে রমজান মাসে যেরকমভাবে আমরা আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলোকে ছেড়ে দিচ্ছি আর আদেশ কাজগুলোকে আমরা মেনে নিচ্ছি, অর্থাৎ আদেশ আর নিষেধকে আমরা মেনে নিয়ে আল্লাহর রঙে রঙিন হয়ে আমরা পথ যেরকমভাবে চলতেছি, নিজেকে পবিত্র করতেছি, পরিশুদ্ধ করতেছি, ঠিক এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে একেবারে আর অবশিষ্ট যে 11টি মাস আছে, এই 11টি মাসও যেন এরকমভাবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আমরা থাকতে পারি, অন্তরে আল্লাহর ভয় রেখে আমরা চলতে পারি। তাহলে আশা করা যায়
আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের লোকেরা যদি কেউ ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারে এবং সেই অনুযায়ী চলতে পারে, তার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে যদি অ্যাপ্লাই করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দেবেন। সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় যে প্র্যাকটিক্যালে দেখেন রমজান মাসে যেই তিনটা জিনিস বিশেষভাবে হারাম করা হয়েছে রোজা রেখে, এটা কিন্তু অন্য সময় ইফতার খোলার পর থেকে নিয়ে সাহারি পর্যন্ত হালাল, তারপর বাকি 11টি মাস হালাল, কিন্তু শুধু শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা ওই তিনটা জিনিসকে আল্লাহ হালাল জিনিসকে হারাম করলেন, পানি, খাদ্য, নিজের বিবাহিত স্ত্রীর কাছে যাওয়া। প্রিয় দর্শক, অত্যন্ত সুন্দর একটি আলোচনা চলছে রমাদানের শিক্ষায় তাকওয়া। যে আমি যে কথাটি আপনাকে বলছিলাম যে তিনটি জিনিসই যেটা হালাল অন্য সময় এবং কি রমজান মাসেরও একটা সময় হালাল, কিন্তু রোজা রেখে আল্লাহ হারাম করলেন। তাহলে হালাল জিনিসটাই আল্লাহ পাক আদেশ করে হারাম করেছেন, যার কারণে আমার সামনে খাবার আছে আমি খাচ্ছি না, আমার স্ত্রী আমার পাশেই আছে, একই সাথে ঘরের ভিতরে আছি, পাশাপাশি এমনকি বিছানায় শুয়েও আছি, কিন্তু তাকওয়ার লঙ্ঘন হবে, রোজা ভেঙে যাবে এমন কোনো কাজ, এমন পদস্খলন আমার দ্বারা হচ্ছে না। তো এটা কেবলমাত্র আল্লাহর ভয়, উভয়ে আল্লাহকে ভয় করে, স্বামী স্ত্রীর থেকে, স্ত্রী স্বামীর থেকে, এটাই হচ্ছে তাকওয়া। জি, আপনি এই বিষয়টা যদি দর্শকদের জন্য বলতেন। সম্মানিত প্রিয় দর্শক, আসলে যে আল্লাহ পাকের যে নিদর্শন, আল্লাহ পাকের যে সৃষ্টি, আল্লাহ তাআলার যে লীলা খেলা, আসলে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমাল কেড়ে নিয়ে, ফসলাদির স্বল্পতা দিয়ে, বিভিন্ন পর্যায়ে আমি পরীক্ষা করার পরে আমি দেখব কে আমি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে আছে। অর্থাৎ এখানে আমি বোঝাতে চাই যে এই যে রমজান মাসে আমরা খাবার সামনে আছে তারপরেও খাচ্ছি না, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা আমাদের উপরে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই প্রকৃত মুমিন হয়ে যাবে, তাদের তাকওয়া আরও বহুগুণে বেড়ে যাবে, আল্লাহর ভয় বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে নিয়ামত আছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন তাকে অবলম্বনের কারণে, যা সেটা আমার আপনার কারোর কল্পনাও ছিল না। এটা দুনিয়াতে এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে। জি, আখিরাতে তাকওয়াশীলদের জন্যই রয়েছে জান্নাত। জি 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 জি, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ জান্নাত বানাইছেই মুত্তাকিনদের জন্য, মুত্তাকিদের জন্য। আমি আপনার কাছে আবারও আসতে চাই যে এই তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা যে সফল হব তার কিছু নমুনা যদি আপনি দর্শকদের জন্য বলেন। জি, মহতারাম উপস্থাপক চমৎকার প্রশ্ন করেছেন যে তাকওয়ার নীতি অবলম্বন করলে দুনিয়া এবং আখিরাতে আমরা যে সফল হব তার অসংখ্য নজির আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে যারা মেনে জীবন পরিচালনা করেছেন, তারা সেটা প্রমাণ তারা করিয়ে দেখিয়েছেন। তাকওয়া হচ্ছে আল্লাহ পাকের ভয়। কবি চমৎকার করে একটি কথা বলছেন যে রমজান শুধু রোজা নয়, রমজান মানে হচ্ছে ফিরে আসা, তাকওয়া মানে হচ্ছে ফিরে আসা। আর আমি যে অবস্থানে ছিলাম সে অবস্থান থেকে আমি ফিরে এসে আমি জানান দিলাম যে আসলে আমি মুমিন, আমি রোজা রাখার মধ্য দিয়ে আমি আমার জীবনটাকে আমি পরিচ্ছন্ন করেছি, আমার জীবনটাকে আমি পরিশুদ্ধ করেছি, আমি তাকওয়ার নীতি অবলম্বন করেছি। এখন রমজান রোজা আসার আগে আমার যে অবস্থা ছিল, রমজানের রোজা পালন করার মধ্য দিয়ে রমজানের যে শিক্ষা, কোরআন নাজিল হলো এই মাসে, কোরআনুল কারীম এই মাসে নাজিল হয়েছে এবং বেশি বেশি পড়ার মধ্য দিয়ে যখন আমি কোরআনের সাথে নিজের জীবনটাকে আমি মেলাতে পারবো, তখন দেখা যাচ্ছে যে আমার জীবন পরিশুদ্ধ হবে, এটাই স্বাভাবিক। এইভাবেই সাহাবা আজমাইনগণ ইমানের এই ধাসে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তারা কালিমা গ্রহণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা যখন তারা শুনেছেন, সামি'না ওয়া আতা'না, মানার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সাথে সাথে তারা মেনে নিয়েছেন, শুনেছেন আর মেনে নিয়েছেন। মানার মন মানসিকতা তাদের সর্বাবস্থায় তাদের বিরাজমান থাকার কারণে এটা সম্ভব হয়েছে। এই মানুষগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে কোরআন নামক এক প্রেসক্রিপশন যখন তারা গ্রহণ করলেন এবং সেই
অ্যান্টিবায়োটিক ডোজ যখন তাদের মধ্যে প্রয়োগ করা হলো, তখন তারা তাকওয়ার নীতি অবলম্বন করলেন, তারা সুন্দর এবং সুসভ্য মানুষে পরিণত হয়ে গেলেন। এক্ষেত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একটি চমৎকার একটি ঘটনার আমি অবতারণা করতে চাই, যে তিনি বিশিষ্ট সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই তাকওয়ার সম্পর্কে তিনি জানতে চাচ্ছিলেন। তো তার কাছে প্রশ্ন করলেন যে তাকওয়া সম্পর্কে যদি আপনি আমাকে একটু জানান। তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চমৎকার করে বললেন যে তাকওয়া আসলে কি জিনিস। তাকওয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকওয়া হাহুনা, তাকওয়া তো এটার মধ্যেই থাকে। তাকওয়া আসলে বাহিরে প্রদর্শনের কোনো বিষয় না, তাকওয়া হচ্ছে কলবের মধ্যে, অন্তরের মধ্যেই থেকে এটা প্রকাশিত হয়। একটি মানুষ তার আচার ব্যবহার, তার লেনদেন, তার সামগ্রিক মুআমালার মধ্যে প্রকাশিত হয়ে যাবে আসলে এই লোকটি ফরেজগার বা এই লোকটি তাকওয়াবান। এখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে তাকওয়ার এই শিক্ষাটা বলছে যে আসলে তাকওয়া কেমন জিনিস, বলছে সরু একটি কাঁটাযুক্ত পথ, এই পথে আপনাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যেতেই হবে, এই পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই। তখন আপনি এই কাঁটাযুক্ত পথে অবশ্য আপনার শরীরে পোশাক আছে, আপনি যদি আলখেল্লাভাবে যান তাহলে আপনার শরীরে কাঁটাযুক্ত হয়ে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন আপনি কিভাবে যাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অবশ্যই আমি নিজেকে যত সম্ভব সেভ করে যাব, আমি এমনভাবে যাব যাতে করে ওই পথ আমি অতিক্রম করব, ঠিকই কাঁটা যাতে আমার শরীরে বিদ্ধ না হয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই ওমর, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া আসলে বাইন মাছ থেকে শিক্ষা নিতে হয়, কচু শাক থেকে শিক্ষা নিতে হয়। কাদার মধ্যে থেকে যেভাবে বাইন মাছের গায়ে কাদা অবশিষ্ট থাকে না, কচুর পাতা যদি সারাদিন পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়, তারপরে দেখা যায় তার শরীরে অবশিষ্ট কোনো পানি থাকে না, অনুরূপভাবে আমরা এই পাপ পঙ্কিলতায় ভরপুর, আমাদের সামগ্রিকভাবে আমরা পাপের মধ্যে নিমজ্জিত আছি। আমাদের এই সমাজেই চলতে হবে, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজে আমরা চলবো, পাপ যেন আমাদেরকে ধরতে না পারে, এই শিক্ষা রমজান আমাদেরকে দিচ্ছে। এটাই হচ্ছে তাকওয়ার শিক্ষা। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর করে আপনারা সংক্ষিপ্ত সময়ের ভিতরে তাকওয়ার চিত্র তুলে ধরলেন। দর্শকদের জন্য আপনাদেরকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। প্রিয় দর্শক, রমাদানের শিক্ষায় তাকওয়া, এই তাকওয়া অবলম্বন করতে পারলেই আমাদের জীবন সাকসেস। কারণ তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য পাথেও হচ্ছে কোরআন। এজন্য কোরআন এসেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখাবে, আর রমাদান এসেছে মুত্তাকিদেরকে তাকওয়ার ট্রেনিং দিয়ে তাকওয়াশীল করে দিবে। দুটোর সমন্বয় যদি আমরা করে তাকওয়াবান হতে পারি, তাহলে আলোচক যেভাবে বললেন, আলোচক দ্বয়, যে সমস্ত অন্যায়ের মধ্যে আমরা থাকব। আমাদের সামনে ওই যে এক্সাম্পল দিলেন, কাঁটাযুক্ত গাছগুলি ঝুঁকে আছে কিন্তু আমার গায়ে লাগবে না। আমাদের সমাজে সুদের কাঁটা আছে, ঘুষের কাঁটা আছে, জেনাবে বিচারের কাঁটা আছে। অন্যের হক নষ্ট করার মতো মনের লিপ্সা, লোভ লালসা জাগ্রত হবে, এই কাঁটা আছে। ক্ষমতার লিপ্সা আমাদের ভিতরে জাগ্রত হবে। এই তাকওয়াবিহীন কাঁটাগুলি আমাদের সমাজে রয়েছে, আমাদের মানব সমাজে এগুলি রয়েছে। লোভ লালসা, হাজারো অপকর্ম, অন্যায় অবিচার আমাদের ভিতরে রয়েছে। সমস্ত কাঁটাযুক্ত মানে অন্যায় কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে, মনের খাহেশ, অন্যায় খাহেশাত থেকে ফিরে থেকে আমি যদি মুমিন হতে পারি, তবেই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সত্যিকারের সৎ পথের উপরে প্রতিষ্ঠিত এবং তারাই সফল কাম। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত করে, এই কামনা করে আমরা আজকের মতো বিদায় নেব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। রাসূল বলেন, পুণ্য করো, জীবনে হবে ধন্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রাসূল বলেন, পুণ্য করো, জীবনে হবে ধন্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। অকারণে সবাই যখন গল্পে থাকে মেতে, তুমি তখন সবার তরে থেকো না কান পেতে। শান্তি পাবে ভীষণ এমন মৌন থাকার জন্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য।
মনের ভেতর থাকলে সদা আল্লাহ তাআলার ভয়, বাড়বে তোমার মর্যাদা মান, বাড়বে সুনিশ্চয়। রুগ্ন এবং দুস্থ জনে বাড়িয়ে দিও হাত, তোমার সেবায় ঘুচলে কারো কষ্ট কঠিন রাত। দেখবে সবাই বাসবে ভালো, করবে নেতা গণ্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। রাসূল বলেন পুণ্য করো, জীবনে হবে ধন্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের জন্য। তিনটি পুরস্কার রয়েছে তিনটি কাজের